তো আমি যেখানে যাচ্ছি সেখানে অনেক কিছু নতুন জিনিস এসছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো চলে এসছি আলিপুর চিড়িয়াখানা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেট। হচ্ছে টিকিট দেখে নাও, 100 টাকা দুজনে। এই গার্ডেনে দেখতে পাচ্ছ ফুল গাছ লাগানো, আর এখানে একটা তুলসী গাছ দেখতে পাচ্ছি। ফার্স্টেই চলে আসছি হনুমানের খেলা দেখতে। হনুমানকে দেখতে পেয়েছি, ওই দেখো দুটো, ওই দেখো কুমির। পাশেও দেখতে পাচ্ছ পিকনিকের একটা জায়গা রয়েছে, এইখানেও তোমরা করতে পারো, আর ওই সাইডেও রয়েছে। চিড়িয়াখানায় এসে বাঘ দেখতে পেলাম না, বাঘ এখন ঘুমাচ্ছে, লেপ কম্বল গায়ে দিয়ে বাঘ ঘুমাচ্ছে, ঠিক আছে। চিড়িয়াখানায় এসছে, এখানেও কিছু জীবজন্তু গাছে উঠেছে দেখতে পাচ্ছ। পিকনিক স্পট আছে, জায়গায় জায়গায় পিকনিক স্পট আছে, তোমরা বসে টিফিন করতে পারো, ঘুরতে পারো। সাবস্ক্রাইবারের ঠিক অনেকটা কাছাকাছি আছি, তো সাবস্ক্রাইবটা করতে হবে। 1K করলে ঠিক আছে, যদি 2K তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা যদি আরও ভালোবাসো আমাকে, তো আমি আসবো, ঠিক আছে। এটা পুরো দেখাবো তোমাদের। যদি ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওটাতে তোমরা 2-3 হাজার লাইক আর 1K সাবস্ক্রাইবার করতে হবে, ঠিক আছে। তাহলে আমি শিওর আসবো, ঠিক আছে, পুরো চিড়িয়াখানা দেখাতে তোমাদের। ক্যাঙ্গারুর ঘর, ঠিক আছে, ক্যাঙ্গারুটা তোমাদের দেখাচ্ছি। গন্ডারের এটা খাঁচা, ঠিক আছে, যেটা এসে বুঝতে পারলাম এই যে এখানে লেখা রয়েছে। অনেকগুলো হরিণ দেখতে পাচ্ছি আমি সামনে, তোমাদের সেগুলো দেখাচ্ছি, ঠিক আছে। বললাম এখনো চিড়িয়াখানা যেটা আলিপুর, সেটা এখনো রঙের কাজ চলছে, ঠিক আছে। রঙের কাজ এখনো ফুলফিল হয়নি। তোমরা যদি পরে আসো তাহলে ভালো মতন দেখতে পাবে। যে ঐতিহ্যের কথাটা বলছিলাম, এই গাড়িগুলো না, কিন্তু এই ট্রামটা। তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি হচ্ছি তোমাদের প্রিয় সকলের রাজ, আর তোমরা দেখছো রাজ ব্লগস। তো আজকের যে ভিডিওটা, সেটা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো কোথায় যেতে চলেছি আজকে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো, শেষ পর্যন্ত দেখলে খুব 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 ভালো লাগবে তোমাদের, যেহেতু শীতকাল পড়ে গেছে। আগের ব্লগটাতে তোমাদের আমি বলেছিলাম যে শীতকাল পড়েছে, এই ডিসেম্বর জানুয়ারি মাসটা সবাই পিকনিক করবে, বাইরে থেকে কলকাতা ঘুরতে আসবে। তা আমি চেষ্টা করছি কিছু কিছু পিকনিক স্পট, কিছু কিছু জায়গা তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা সেখানে যাবে, পিকনিক করবে, খুব ভালো লাগবে। তো আশা করছি অনেকে ওই জায়গায় চলে গেছো যেখানে আজকে যাচ্ছি, আবার অনেকে আছে যারা যাবে, ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে। আর যারা গেছো তারা হয়তো দেখে নিয়েছো। তো আমি যেখানে যাচ্ছি সেখানে অনেক কিছু মানে নতুন জিনিস এসছে, ঠিক আছে। যে জায়গাটা যাচ্ছি সেখানে অনেক নতুন জিনিস এসছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো, ঠিক আছে। পুরোটা দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে, যদি দেখাতে পারি তো ভালো। তো এখন বাজে হচ্ছে 1:20। আমি এখান থেকে বাড়ি থেকে বেরোবো, সোদপুর স্টেশন যাব, সোদপুর স্টেশন থেকে তারপর যাবো হচ্ছে শিয়ালদা, তারপর ওখান থেকে বাস ধরে যাব। তো কিভাবে যাচ্ছি, কিভাবে যাব, সব তোমাদের বলে দেবো, ঠিক আছে। কত টাকার টিকিট কি সব বলে দেবো ওখানে গিয়ে। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো আর স্কিপ করো না। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা কমেন্ট করে আমাকে জানিও। বেশি কথা এখানে বলবো না,
তো চলো ডাইরেক্ট সোদপুর স্টেশন যাই, তারপর যেখানে যাব গন্তব্যে আর কি, যেখানে যাচ্ছি আর কি গন্তব্যে, সেই জায়গায় গিয়ে তোমাদের সব কিছু খুলে বলবো, দেখাবো। চলো যাওয়া যাক। তো গাইজ এখন চলে এসেছি সোদপুর স্টেশন, ঠিক আছে। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা হলো সোদপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। তো এখান থেকেই শিয়ালদা যাওয়ার ট্রেন আসবে আমার, সেই কারণে দাঁড়িয়ে আছি, আর একদম লাস্টের দিকে দাঁড়িয়ে আছি। তো সোদপুর স্টেশনটা তোমাদের দেখাই, প্রত্যেক ভিডিওতেই আমি যেমন দেখাই তেমন আজকের ভিডিওতেও আমি দেখাচ্ছি তোমাদের। আর এখন বাজে হচ্ছে 2:10, ঠিক আছে। স্টেশনটা পুরোটাই ফাঁকা। তো এবার ট্রেন আসবে, ট্রেনে করে ডাইরেক্ট যাব হচ্ছে শিয়ালদায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস চলে এসেছি শিয়ালদা স্টেশন, দেখতে পাচ্ছি এই ট্রেনটা করে আমি এসেছি। এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক আছে। দেখতে পাচ্ছ সামনে কতটা ভিড়, এই ট্রেনটা করে কত মানুষ এসছে শিয়ালদায়। আর শিয়ালদা তোমরা যদি রোজ আসো তাহলে দেখতে পারবে যে শিয়ালদা সবসময় জমজমাট আর ভিড় থাকে। তো এবার শিয়ালদা স্টেশনের বাইরের দিকে চলে এসেছি, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই দিকটা হচ্ছে বাইরের গেট। তো এখান থেকে যেতে হবে ডান দিকে, ঠিক আছে, যেদিকে মানুষের ভিড় যাচ্ছে, ডান দিকটা যেদিকে রোড আর কি, সেদিকেই যাব। তো এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরের দিকটা। যারা তো প্রতিদিন আসো তারা তো জানোই, আর যারা বাইরে থেকে আসবে তাদের একবার দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরের দিকটা, আর ওই দিকটা যেটা দেখতে হচ্ছে ওপরে রোড, যে রোডটা দিয়ে বাস গাড়ি যাচ্ছে, ওইখান থেকেই আমরা যাব হচ্ছে যে গন্তব্যে যাচ্ছি সেইখানে। আর এখানে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, জয় হিন্দ। তো আগেই তোমাদের বললাম যে ডান দিকের রাস্তায় যেতে হবে, তো ডান দিকের রাস্তা একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো এখান থেকেই তোমরা চিড়িয়াখানার বাস পেয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ সামনে দাঁড়িয়ে রয়েছে কিছু বাস, ওই বাসগুলো নয় কিন্তু। তো চিড়িয়াখানা যাওয়ার বাস নম্বরটা তোমাদের বলে দিই, 260 আর 230, এই দুটো বাস যায়। আরও অনেক বাস যায় যেগুলো আমি জানি না, যে দুটো জানি সেগুলো তোমাদের আমি বলে দিলাম, শেয়ার করে দিলাম। তো এই দুটো বাসে উঠবে, ডাইরেক্ট একদম চিড়িয়াখানার সামনে তোমাদের নামিয়ে দেবে। তো দূরে যে বাসটা দেখতে পাচ্ছ ওই বাসটা করে আমি এলাম, দেখতে পেলাম যে 260 নম্বর। তো এইখানটা নামিয়ে দিল আমাকে। তো এবার যাই দেখি কোন দিকে পড়বে, ম্যাপে দেখাচ্ছে ডান দিকে, রাস্তা পার হয়ে ডান দিকে। তো চলো ডান দিকে গিয়ে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তার আগে তোমরা কলকাতা শহরটাকে দেখো, বেশ সুন্দর লাগছে এই দুপুরবেলা। তো চিড়িয়াখানায় যাওয়ার আগে এই রাস্তাটা পার হতে হবে, পার হয়ে দেখতে পাচ্ছ যে সবাই পার হচ্ছে, ওই রাস্তা পার হয়ে একদম সোজা গেলেই চিড়িয়াখানা। তো চলে এসেছি চিড়িয়াখানার সামনে। তো দেখতে হচ্ছে চিড়িয়াখানার সামনেটা এরকম বাঁশ দিয়ে ঘেরাও করা হয়েছে। তা এই সাইডটা দেখো এরকম ব্রিজ টাইপের আছে, ঠিক আছে, এপার ওপার যাওয়া যায়। আর এই বাসে ঘেরার মধ্যে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছ তোমরা, যে দোকানগুলোর মধ্যে অনেক কিছু আছে, পাউরুটি, কলা, তারপর ফল, তারপর অনেক কিছু আছে, বিভিন্ন ধরনের জিনিস তোমরা এখান থেকে কিনে যাবে, ঠিক আছে। কিনে তারপর ভেতরে ঢুকবে, সব প্লাস্টিক অ্যালাও আছে, প্লাস্টিক যত খাবে ডাস্টবিনে ফেলবে, ভেতরে অনেক ডাস্টবিন দেওয়া আছে, ঠিক আছে, চিড়িয়াখানার ভেতরে। তো চলো এবার টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক। তো চলে এসছি আলিপুর চিড়িয়াখানা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেট, আর টিকিটটা পেছন দিকে। তো টিকিটটা আগে কাটবো, আগে এই বাসের ভেতরে ঢুকি, তারপর দেখা হচ্ছে। তো এখানে অনেকগুলো টিকিট কাউন্টার রয়েছে, সামনেও রয়েছে পেছনে রয়েছে, আর এটা হচ্ছে সামনের দিকটা টিকিট কাউন্টার। এপারে এসে টিকিট কাউন্টারের সামনে এসে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, ঠিক আছে। এটা হচ্ছে 8 নম্বর, 7 নম্বর, এরকম পরপর অনেকগুলো টিকিট কাউন্টার আছে, ঠিক আছে। আর যেহেতু আজকে শনিবার, ঠিক আছে, রোববার আরও ভিড় হবে, তো প্রত্যেক কটা টিকিট কাউন্টার খোলা যাবে। আর বাইরে দেখতে পাচ্ছ এরকম অনেক দোকান রয়েছে খাবার দাবারের, তো তোমরা এখান থেকেও খাবার কিনে নিয়ে ভেতরে যেতে পারো, অসুবিধা নেই। হচ্ছে টিকিট দেখে নাও, ঠিক আছে, 100 টাকা দুজনে। এবার ভেতরে যাব। তো আলিপুর চিড়িয়াখানায় চলে এসেছি ফাইনালি। তো এটা হচ্ছে গার্ডেন, দেখতে পাচ্ছ ওখানে হাতি পাতি, ফলস হাতি দেখতে পাচ্ছি, কি সুন্দর ঘাস দিয়ে বানানো। আর এটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা পুরো ম্যাপটা, ঠিক আছে, তোমরা একটু পড়ে নিও।
আমি তোমাদের সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হবে। ছোট ছোট করে দেখাচ্ছি তোমাদের সব। দেখতে পাচ্ছ সামনে রয়েছে একটা জিরাফ, মাঝখানে একটা হাতি, তার পাশে একটা বড় জিরাফ। এগুলো আমরা ফলস দেখতে পাচ্ছি, অরিজিনালটাও আমরা দেখবো আজকে, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আর ওটা হচ্ছে এক্সিট গেট, ঠিক আছে, বেরিয়ে যাওয়ার। তো এবার তোমাদের পরপর জীবজন্তুগুলো দেখাতে থাকি, তো চলো। এই গার্ডেনে দেখতে পাচ্ছ ফুল গাছ লাগানো, আর এখানে একটা তুলসী গাছ দেখতে পাচ্ছি। এইভাবে ঠিক বর্ডার করা ব্যাপারটা। তো এবারে ওইদিকে যাবো, দেখি কি কি দেখতে পাই, তোমাদের সাথে সেটা শেয়ার করব। ফার্স্টেই চলে আসছি হনুমানের খেলা দেখতে, ঠিক আছে, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। ওই দূরে দেখতে পাচ্ছ, আর নিচটা ঠিক এরকম। তো বাদর ওইদিকেই খেলা করছে, এদিকে আর আসছে না। তো যাই পরের দিকে যাওয়া যাক। ওইদিকে আরো কিছু দেখতে পাচ্ছি, ওই দেখো খেলছে। আর এটা হচ্ছে পিকনিক স্পট, ঠিক আছে, তোমরা পিকনিকও করতে পারো আসলে এরকমভাবে বসে। এই যে ডাস্টবিনও আছে। তো এখানে খেলাখেলি হচ্ছে, ওই সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের, নাহলে মেরে ফেরে দেবে। হনুমানকে দেখতে পেয়েছি, ওই দেখো দুটো, একদম একদম রিল্যাক্স, হ্যাভি রিল্যাক্স। তো চলো, ওই দূরে দেখতে হচ্ছে দুটো সাদা পাছাওয়ালা হনুমান। আসলে এটা হনুমান নয় কিন্তু, ঠিক আছে, এটা অন্য কোনো প্রাণী, সেটা নাম আমি জানি না ঠিক। আর নিচটা ঠিক এরকম বাগান টাইপের করা হয়েছে। আর এই সাইডটা দিয়ে যদি তোমাদের দেখায় তাহলে এরকম। এখানে আরেকটা পশু দেখতে পেয়েছি, কাক। ওই দেখো কুমির দেখতে পাচ্ছ, ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে এখন, ও ঘুমাতে দিই। আর নিচে এটা জল ছিল আগে, এখন শুকিয়ে গেছে ব্যাপারটা। আর ওই দেখো ঘুমাচ্ছে, আমি উঠবো না ও বলছে। পাশেও দেখতে পাচ্ছ পিকনিকের একটা জায়গা রয়েছে, এইখানেও তোমরা করতে পারো, আর ওই সাইডেও রয়েছে, ঠিক আছে। আর এইদিকে তো কুমিরের খাঁচা দেখালামই, কুমির যেটা ঘুমাচ্ছে। আর এই সাইডেও এরকম সব বাচ্চারা খেলছে। আর সামনে যেটুকু বুঝতে পারছি ওটা বোধহয় বাঘের খাঁচা। তো চলো দেখা যাক বাঘ দেখতে পাই কিনা আজকে, কপালে ভালো লাগ থাকলে দেখতে পাবো। ওই যে দেখতে পাচ্ছ গাইস, বাঘের খাঁচায় এসছি, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছ বাঘগুলো কাজ করছে। তো হ্যাঁ, সত্যি কথা বলতে বাঘ নেই এখানে, কোথায় রেখেছে কে জানে, আমি বুঝতে পারছি না। আর নিচেও ঠিক সব কটা খাঁচায় আমি যেটা দেখতে পাচ্ছি জল টাইপের করা হয়েছে। আই থিঙ্ক এটা, হ্যাঁ ওটা জলই, ঠিক আছে, ও হয়তো খাওয়ার জল আর কি বাঘেদের। আর ওটা বাঘেদের বোধহয় স্নান করার জায়গা, দুটো সাদা সাদা। আর বাঘের যে ঘরটা দেখো, পুরোনো বাড়ি টাইপের লাগছে। চিড়িয়াখানায় এসে বাঘ দেখতে পেলাম না, বাঘ এখন ঘুমাচ্ছে, লেপ কম্বল, শীতকালে লেপ কম্বল গায়ে দিয়ে বাঘ ঘুমাচ্ছে, ঠিক আছে। এই যে বাঘের খাঁচাটা ঠিক এরকম, ঠিক আছে। আর এই সাইডে আরও রয়েছে, মানে টোটাল টাইপ পুরো বলতে পারো চিড়িয়াখানা। ওইদিকে কি দেখতে পাবো চলো দেখে যাই। ও ওপরে কাকও দেখতে পাচ্ছে, ও ভাই এখানে ঝিল টাইপের করা হয়েছে, খুব সুন্দর, বেশ ভালো লাগছে। আর ওটা হচ্ছে বাঘের খাঁচা, বাঘ এখন শীতকালে ঘুমাচ্ছে নাকে সরষের তেল দিয়ে। এই দেখো পাখিগুলো খুব সুন্দর দেখতে, আমার ঠিক অনেকটা মুরগির মতন লাগছে। ও আসলে এটা বরফ, ঠিক আছে ঠিক আছে, ছোট ভাইয়ের জাত। ওপরেও দেখতে পাচ্ছি কিছু উড়ে বেড়াচ্ছে, আর নিচে
নিচে সব খেলা করছে। আর এটা হচ্ছে ওদের ফুটবল গার্ডেন। আর ঝিলটা তোমাদের দেখায় এই সাইডে, ঝিলটা বেশ সুন্দর আছে। এই দেখো রাজহাঁস, তো রাজহাঁস। আর ওইদিকে একটা ফোয়ারা দেখতে পাচ্ছি জলের মধ্যে, আর ওইদিকে একটা ফোয়ারা খুব সুন্দর বড়, ওটার থেকে বোধহয় এটা ভালো লাগছে। তো তোমাদের যদি এটা ভালো লাগে তাকে কমেন্ট করে জানিও, আর যদি এটা ভালো লাগে তাহলে সেটাও বলো আমাকে। আর এটা অফ আছে, হয়তো কারেন্ট নেই, ঠিক আছে। আর ওরা ঘুমাচ্ছে, ঘুমাতে দিই। আর এটা কিসের ঘর আমি এখনো বুঝতে পারছি না, দেখি সামনে গিয়ে কিসের ঘর। তার বাড়ির সামনে এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। বাঘকে আজকে দেখেই ছাড়বো, যদি নাও দেখতে পাই তাহলে ভেবে নিও যে বাঘ ঘুমাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে পিছন সাইডটা, ওইদিকে আরও রয়েছে, ওইদিকেও যাব, এদিকেও যাচ্ছি এখন। তো চলো। রাজহাঁস, বক বক সরি কালারিং বক, ঠিক আছে। এই একটা, এই একটা, এই একটা, আর ওপরেও কিছু রয়েছে উড়ে বেড়াচ্ছে। খাঁচাটা অনেক বড়, এই বকটার নাম লেখা আছে। কিছু রুলস লেখা রয়েছে, সেগুলো তোমরা পড়ে চলবে এখানে এসে, ঠিক আছে। আর দেখি এইদিকে যাই কি দেখতে পাই। এইদিকেও পিকনিকের জায়গা রয়েছে, জায়গাটা অনেক বড়, সময় লাগবে পুরোটা দেখাতে তোমাদের। দেখি কতটা কি দেখাতে পারি তোমাদের, যদি বড় করে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই সাইডেও গার্ডেন। চিড়িয়াখানা এসছে, এখানেও কিছু জীবজন্তু গাছে উঠেছে দেখতে পাচ্ছ। একটা বাদর আছে গাছে, একটা বাদর, পাপাকি পাড়িও রয়েছে কিছু। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা রয়েছে ওই ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। তো চলো দেখি জিরাফ দেখতে পাই কিনা। এখন আমরা দেখেছিলাম নকল জিরাফ, যেটা ঘাস দিয়ে তৈরি ছিল গেটে, তো এখন দেখবো আসলটা। দু সাইডে এরকম নদী আমি দেখতে পাচ্ছি। তো স্নান যারা করে আসবে না তারা এখানে স্নান করে নিও, ঠিক আছে। আর ওই সামনে একটা দেখতে পাচ্ছি জিরাফের মুখ, ও লজ্জা পেয়ে গেছে। আর এই পাশেও তাই রয়েছে, জলটা সেতু। আর এখানেও কিছু লেখা রয়েছে, নিয়মাবলী পড়ে নিও। তো দেখতে পেয়ে গেছি জিরাফ দুটো। ও ভাই, ও ভাই 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 ভাই, ও জিরাফ ভাই এদিকে আসো। ও না, তিনটে জিরাফ আছে গাইস, সরি। দেখতে পাচ্ছ এইদিকে দুটো আর এইদিকে একটা। তোমাদের ক্যামেরায় কতটা আসছে জানি না, যেটুকু দেখাচ্ছি দেখো। বড় ম্যাপ রয়েছে, মানে অনেক বড় জায়গা আর কি। আর জিরাফ দেখতে পাচ্ছ পোজ দিয়েছে একটা, আর ওর খাঁচাটা এত বড়। দেখতে পাচ্ছ কৃষ্ণ হাঁটছে, ওই দেখো খেলছে। ওই যে একটা ভেতরে দেখতে পাচ্ছ। হ্যালো, কিরে ভালো তো? সব ঠিকঠাক চলছে তো? मैं क्या करूं फिर, जॉब छोड़ दूं? এই পুরো টোটালটা যেটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে জিরাফের বাড়ি, ঠিক আছে। আর ওপরে দেখতে পাচ্ছ সিসিটিভি ক্যামেরা, কেউ যাতে কিছু ভুলবশত না করে, যদিও করে তাহলে সিসিটিভি ক্যামেরায় চলে আসবে। ওই যে ঘরে ঢুকে যাচ্ছে ওরা। তো ওই সাইডটা গিয়ে তোমাদের দেখাচ্ছি সামনে দিয়ে, সব থেকে ভালো হবে। পিকনিক স্পট আছে, জায়গায় জায়গায় পিকনিক স্পট আছে, তোমরা বসে টিফিন করতে পারো, ঘুরতে পারো, খেলতে পারো, ঠিক আছে। র্যাকেট মানে র্যাকেট, ঠিক আছে। আর এই যে
রোদের জন্য দেখা যাচ্ছে না ক্যামেরায়, তাও তোমাদের দেখাচ্ছি, তোমরা ভালো মতো। জিরাফ স্নান করেনি ঠান্ডায়, কি গায়ে গন্ধ, ঠিক আছে, তাই অত সামনে দিয়ে দেখছি না, তোমাদের দূর থেকে দেখাচ্ছি। সবাই বলছে গায়ে গন্ধ, কিন্তু আমার নাক বন্ধ। কেমন বানালাম মিমটা, যে সবাই বলছে জিরাফের গায়ে গন্ধ, কিন্তু আমার নাক বন্ধ সর্দিতে। ইয়ো, আর এই সাইডটা তো তোমাদের দেখালাম আগে। আই থিঙ্ক এটা কোনো খাঁচা ছিল আগে, যেটা এখন ভেঙে এইরকম করে দেওয়া হয়েছে পিকনিক স্পট টাইপের। আর এখান থেকে জিরাফগুলো দেখাচ্ছে তোমাদের, যেহেতু ছাউনি রয়েছে, রোদ্দুর নেই, তো দেখো ওই যে কটা রয়েছে দেখো, ওইদিকে 3টে, ওইদিকে 2টো, সামনে একটা, ঠিক আছে, মানে হচ্ছে 6টা, ঠিক আছে। আর এই সাইডটা এরকম, ওইখানে আইসক্রিমের স্টল রয়েছে, ঠিক আছে, আইসক্রিম খেতে পারো। আর এরকমটা ঠিক বলিও পড়ে নিও তোমরা, কি কি এখানে খেলতে পারো, কি কি খেলতে পারো না। আর আমরা হাঁটছি এই রাস্তা দিয়ে এখন। তো সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, ব্রিজটা তোমাদের দেখাচ্ছি। তো রোদটা বিশাল এখন, যেহেতু দুপুর 2:30 বাজে, রোদটা দেখো। জলাশয়ের ভিতরে আবর্জনা ফেলিবেন না, ঠিক আছে। শীতকালে স্নান করার জন্য ভালো জায়গা। এই পাশেও রয়েছে পুকুর, এই পাশেও পুকুর রয়েছে, স্নান করতে পারো এখানে এসে। আচ্ছা, এখানে কি দেখতে পাই দেখি, হাঁস আছে। আচ্ছা, ও ঘুরছে খুব সুন্দরভাবে, বেশ সুন্দর লাগছে সিনটা। তোমাদের এখান থেকে আমি স্লোমো করে দেখাচ্ছি পুরো ব্যাপারটা। ব্রিজ, ঠিক আছে, ছোটখাটো ব্রিজ প্যারিসে। তো এখানে আমি কাউকে দেখতে পাচ্ছি না, জানি না কোথায় কে আছে, সব ঘুমাচ্ছে না কি মরে গেছে কি জানে। ওইদিকেও পিকনিক স্পট, খেলার জায়গা, একটা পুরনো বাড়ি আমি তারপর দেখতে পাচ্ছি, যেটা আই থিঙ্ক পাখির বাসা মনে হচ্ছে, কাঠবিড়ালি। তোমাদের দেখিয়ে দিলাম, এইগুলো সচরাচর দেখা যায় না, তোমাদের সেটা দেখিয়ে দিলাম। আর এইদিকে কি দেখতে পাচ্ছি আমি, ওইদিকে পরে যাবো, আগে এইদিকে যাই। এটাও কিছু ঘোরার জায়গা রয়েছে, পিকনিক স্পট আছে, বসার জায়গা রয়েছে, এই যে বেঞ্চ টাইপের, ঠিক আছে, খেলতেও পারবে তোমরা। আর এই যে পাখির যে খাঁচাটা দেখতে পাচ্ছ, এটা বানানো হচ্ছে, এখনো বানানো হয়নি, সেই কারণে ঘিরে রাখা হয়েছে। বানানো হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, ঠিক আছে, তোমরা এসে পরে দেখতে পারো। তোমাদের পুরোটা দেখাতে পারবো না, পুরোটা অনেক বড়, যেটুকু দেখাচ্ছি তোমরা দেখো, এনজয় করো। তোমরা যদি পুরোটা দেখতে চাও 2 দিন এসে ঘুরে যেও। চিড়িয়াখানা পুরো ভিডিও দেখতে চাও, ঠিক আছে, আগে যে বললাম পুরো ভিডিও দেখানো সম্ভব নয়, 2 দিন লাগবে। তো তোমরা যদি পুরো ভিডিও দেখতে চাও, তাহলে আমার এই ভিডিওটাতে তোমাদের লাইক করতে হবে, 2000 লাইক করতে হবে, আর কমেন্ট করতে হবে। সাবস্ক্রাইবারের ঠিক অনেকটা কাছাকাছি আছি, তো সাবস্ক্রাইবটা করতে হবে 1K করলে, ঠিক আছে। যদি 2K তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা যদি আরও ভালোবাসো আমাকে, তো আমি আসবো, ঠিক আছে, এটা পুরো দেখাবো তোমাদের। তো আজকে তো দেখাচ্ছি, ঠিক আছে, যেটুকু পারছি। ভিডিওটাতে তোমরা 2-3 হাজার লাইক আর 1K সাবস্ক্রাইবার করতে হবে, ঠিক আছে, তাহলে আমি শিওর আসবো, ঠিক আছে, পুরো চিড়িয়াখানা দেখাতে তোমাদের। তো গাইজ, ওখান থেকে এগিয়ে কিছুটা এসেই আমি টিয়া পাখি দেখতে পেয়েছি, টিয়া পাখির যে বাসা। তো এখানে টিয়া পাখির পুরো বর্ণনা লেখা রয়েছে, কোথাকার কি টিয়া পাখি। তো আমেরিকান টিয়া পাখি, যেটা পড়ে বুঝতে পারলাম। তো ওপরে দেখতে পাচ্ছ অনেকগুলো,
ঠিক আছে। দেখো কতগুলো টিয়া পাখি, আর নিচেও কিছু আছে যারা খাচ্ছে এখনো, ওই সাইডেও একটা খাঁচা রয়েছে। আর এটা কি সেটা আমি এখনো জানতে পারিনি যে এটা কিসের বাড়ি। তারপরেরও পাখির একটা খাঁচা আমি দেখতে পাচ্ছি। এখানে মোরগ রয়েছে, যেটা আগে তোমাদের দেখিয়েছিলাম, তার পেছনেই ছিল টিয়া পাখির বাসা, মানে খাঁচা আর কি। স্তম্ভ আমি দেখতে পাচ্ছি, যেটা পুরো চিড়িয়াখানার ঠিক মিডিলে বলা যায় না, বলতেও পারছি না মিডিলে কিনা। এই সাইডটা দিয়ে পড়বে এই স্তম্ভটা, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি প্রজাপতি কক্ষ, ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রজাপতি আমি দেখতে পাচ্ছি, কিন্তু কোথায় সেটা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, এখানে একটা খোলা বাগান রয়েছে, কিন্তু এই বাগানে তো থাকবে না, দেখতে পাচ্ছি না। সামনে দেখি ওটা কিসের খাঁচা, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে অনেকটা বড়, ঠিক আছে, মানে তোমরা আসলেও হারিয়ে যাবে এরকম ব্যাপার। গন্ডারের এটা খাঁচা, ঠিক আছে, যেটা এসে বুঝতে পারলাম এই যে এখানে লেখা রয়েছে। তো গন্ডার আমি দেখতে পাচ্ছি না, গন্ডারের জায়গাটা আর কি কাজ চলছে, কিন্তু গন্ডার কই সেটা জানি না। ওইদিকে ঘরে হয়তো আছে। যদি তোমরা দেখতে চাও তাহলে পরে আসবে, ঠিক আছে, পরে আসলে ঠিক অবশ্যই দেখতে পারবে, কারণ এখন কাজ চলছে, ঠিক আছে। আর যেটা শুনতে পেলাম যে গন্ডার ভেতরে রয়েছে, ঠিক আছে, যাই হোক দেখতে পেলাম না। আর এখানে চ্যাট আছে, পড়ে নিও। এবার আমরা দেখতে এসেছি অ্যানাকন্ডা, ঠিক আছে, বিভিন্ন প্রকারের অ্যানাকন্ডা এখানে রয়েছে, যেমন 4 রকমের আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই একটা আছে, ঠিক আছে, এই একটা আছে, তোমরা নামগুলো পড়ে নিও। এই একটা আছে গ্রিন অ্যানাকন্ডা, এই একটা আছে। আর এখানে লেখা ইংলিশে, এগুলো তোমরা পারলে ফটো তুলে নিও, পড়ে নিও। তো এবার চলো দেখানো যাক। দেখতে এসছি অ্যানাকন্ডা, দেখতে পাচ্ছি না কোথায় রয়েছে। অ্যানাকন্ডা কোথায় লুকিয়ে রয়েছে। আর এই পাশে জল, ভেতরটাও জল। ওখানে ব্যাগের মধ্যে খড় রয়েছে, কিন্তু অ্যানাকন্ডা দেখতে পাচ্ছি না, হয়তো কোথাও লুকিয়ে রয়েছে। আর খাঁচাটা ঠিক এরকম করা হয়েছে। আর রোদটা বিশাল গাইস, এখানে বিশাল রোদ। অনেকদিন পর আসলাম। অরিজিনাল কুমির পেলাম হচ্ছে ফেক, ঠিক আছে। যাদের সাথে এরকম স্ক্যাম হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে। আর এখানে জলের কোনো ব্যবস্থা নেই। যদি কুমির সত্যি হতো তাহলে জলের ব্যবস্থা থাকতো, ওরা তো জলে থাকে না, জল পুরো শুকানো না ছিল। সেটা হচ্ছে মিষ্টি জলের কুমির, ঠিক আছে, যেটাই বলে দিলাম। আর এদিকে হচ্ছে সরীসৃপ ভবন, ঠিক আছে। তো তোমাদের এটা কি দেখাবো? তো চলো দেখানো যাক। অত দেখানো বলে লাভ নেই, চলো এটা দেখে আসি, তোমাদের দেখাচ্ছি। এখানে এত বড় একটা সাপ আমি দেখতে পাচ্ছি ঢোকার মুখে, এন্ট্রি এইদিকে। আচ্ছা, ব্যাপারটা ঠিক গোল টাইপের, ঠিক আছে। তোমরা এদিক দিয়ে যাবে আর বেরোবে এদিক দিয়ে, ঠিক আছে। আর মাঝখানটা ঠিক এরকম। আর চলো এক এক করে দেখানো যাক তোমাদের। তো গাইস, তোমাদের এখানে কিছু কথা বলে দিতে চাই, যাতে ভিডিওটা না বড় হয়ে যেতে পারে, তার কারণেই কথাটা বলছি। তো আমি যেটা বললাম ভিডিওতে, যে এখন তোমাদের আমি সরীসৃপ ভবনের সাপগুলো তোমাদের দেখাচ্ছি পরপর। তো ওখানে কোনো সাপই ছিল না। যেমন কী কী সাপ ছিল আমি বলে দিচ্ছি। যেটা পাইথন বেশি ছিল, বিভিন্ন ধরনের পাইথন বেশি ছিল। আর কোবরা ছিল, চন্দ্রগোড়া, কেউটে, ঠিক আছে, এইসব সাপ ছিল, কিন্তু দেখা যাচ্ছিল না। মানে ভেতরে হয়তো ছিল, বা শীতের কারণে বাইরে আসেনি। সেই ভিডিওগুলো আমি দিলাম না, কারণ একটা ভিডিও দিচ্ছি, তোমরা দেখে নাও, যে কোনো সাপই মানে দেখা যাচ্ছে না। একটা সাপ দেখতে পেয়েছি লাস্টে, সেটাটা কি পাইথন জানি না, কিন্তু পাইথন, লাস্ট একটা পাইথন আমি দেখেছিলাম, সেই ক্লিপটা তোমাদের দেখাবো। তার আগে যে বললাম যে সাপগুলো আমি দেখতে পাইনি, তো সেগুলো একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, যে কাজটা শুধু দেখা যাচ্ছে আর সাপটা নেই।
মানে সাপগুলো হয়তো শীতকালে ভেতরে ঢুকে গেছে বা বেরোচ্ছে না, বা কোনো কোনো বক্সে আর কি ছিল না, ঠিক আছে। তো চলো দেখানো যাক। দেখতে পেলাম না লুকিয়ে রয়েছে, ঠিক আছে, এই দেখো দেখে নাও, দেখতে পেলাম না, দেখতে পেলাম একটা, ঠিক আছে, পাইথন। আর এই হচ্ছে ওর খাঁচাটা। পাইথন তো বেশি দেখতে পেলাম না, তাই এখান দিয়েই দেখে নাও তোমরা। আর এই হচ্ছে সরীসৃপ ভবন, এটা অরিজিনাল দেখতে পাচ্ছে না, অরিজিনাল হচ্ছে অনেক চুপচাপ শুনেছিল ঘড়িয়াল, ঠিক আছে। কুমিরটার নাম প্রথমে ভেবেছিলাম নকল, এই দেখো তোমাদের ভালো মতন দেখায়, আসল মালিক উঠেছে ঘুম থেকে, দাঁতগুলো দেখো কত বড় বড়, ওপরটা থেকে এরকম খুব সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটা। তো এটা হচ্ছে কুমিরের খাঁচা, ঠিক আছে, তোমাদের তো দেখালাই কুমির। এই পাশে হরিণ, ঠিক আছে, হরিণ দেখতে পাচ্ছি আমি আমার সামনে, সেগুলো তোমাদের একটু দেখাই ভালো মতন করে। তো আমার ক্যামেরার মাধ্যমে তোমরা দেখো হরিণ। তো দেখো এখানে কতগুলো হরিণ রয়েছে, এখন একজন খাচ্ছে আমি দেখতে পাচ্ছি, আর সবাই ঘুরছে, ঠিক আছে। এটা হচ্ছে মণিপুরি নাচুনে হরিণ, এরা মারপিট করছে। আর জায়গায় জায়গায় কি সুন্দরভাবে ঘাসগুলো কাটা হয়েছে। নাচুনের হরিণ আমার ক্যামেরার মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, ভালো মতন করে দেখো। নাচছে না, ওইদিকে হরিণগুলো তো তোমাদের দেখালাম আগে, এবার এইদিকেও কিছু হরিণ রয়েছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো এ খাচ্ছে একদম সামনে থেকে, এটা ওদের ঘর, ঠিক আছে। ঘরটা আই থিঙ্ক সদ্য বানানো হয়েছে, খেলছে, অনেকগুলো আছে ভেতরে, দেখতে পাচ্ছ শিংগুলো কত বড় বড়। ক্যাঙ্গারুর ঘর, ঠিক আছে, ক্যাঙ্গারুটা তোমাদের দেখাচ্ছি। ক্যাঙ্গারুর ঘরে ক্যাঙ্গারুই দেখতে পাচ্ছি না আমি, সরি গাইস, তোমাদের দেখাতে পারলাম না। আই থিঙ্ক ঘরের ভেতরে আছে সোজা। কচ্ছপের কক্ষ, ঠিক আছে, কচ্ছপ আমি দেখতে পাচ্ছি না এখানেও, ঠিক আছে, এখানে কচ্ছপ দেখতে এসছি, কচ্ছপই দেখতে পেলাম না টোটালি। তোমরা দেখো কোথাও কচ্ছপ নেই, চিড়িয়াখানা অর্ধেক জিনিসই আমি দেখতে পেলাম না এসে। আর এদিকে সবাই পিকনিক করতে ব্যস্ত। তো চলো ওইদিকে যাই, দেখি আর কি কি দেখতে পাই। হচ্ছে হোয়াইট লেমন, ওই যে দেখতে পাচ্ছ, জুম করে দেখিয়ে দিলাম তোমাদের, ওই যে দেখে নাও। এদিকে ও লজ্জা পাচ্ছে, ও খুব লজ্জা পায়, ঠিক আছে, ওই যে ওখানে বসে বসে খাচ্ছে দেখতে পাচ্ছ, আর পোত দেখাচ্ছে, লজ্জাজনক ব্যাপার। ওই যে বড় গাড়ি যাচ্ছে, আর এসব জেব্রা, জেব্রাটা পরে দেখাচ্ছি। তো এগুলো হচ্ছে লেমন, ঠিক আছে, সবই লেমন, কিন্তু কাছের জন্য বোঝা যাচ্ছে না আছে কিনা ভেতরে, কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি না যে নেই। আর ওইদিকে জেব্রা, চলো দেখিয়ে দিই। জেব্রা অনেকের হয়তো ফেভারিট, এটা পছন্দের। ওই জায়গায় দুটো জেব্রা রয়েছে, জেব্রা দেখতে পাচ্ছ গাইস, ওই দূরে পিছনটা দেখতে পাচ্ছ ওর। জেব্রা দেখে নাও, এই যে দুটো শালিক জেব্রার সাথে বসবাস করছে।
আর জেব্রার ঘর হচ্ছে এই পুরো টোটালটা আর কি, ঠিক আছে, যেটা ঘিরে দেওয়া হয়েছে। আর ওদের মধ্যে এখন খাওয়ার টাইম হয়ে গেছে যেহেতু, ওই দেখো আসছে একটা, এদিকে জিরাফ দেখবো, সামনেই জিরাফ দেখতে পাচ্ছি কত ঘুরে বেড়াচ্ছে। তো এখন একটা নতুন লেবন দেখাচ্ছি তোমাদের, সেটা দেখো কোথায়, আমি নিজে খুঁজে পাচ্ছি না, তোমরা যদি দেখতে পারো অবশ্যই জানাও। এখানে আমি দেখতে পাচ্ছি না, তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা যদি দেখতে পাও আমাকে জানিও কিন্তু অবশ্যই। কাছের জন্য বোঝাই যাচ্ছে না, পেয়েছি ওই যে, জানি না কতটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, কিন্তু আমি ভালো মতনই দেখতে পাচ্ছি। তো এবার তোমাদের ঈগল পাখি দেখাচ্ছি, দেখো ওই যে এটা ওর খাঁচা, ঠিক আছে, এরকম হচ্ছে ওর খাঁচাটা, ওখানে খাওয়ার জিনিস দেওয়া হয়। আর ওই যে ওপরে আর জায়গাটা কিরকম সুন্দর, যে কক্ষটা এটা কিন্তু বানানো হচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ ভালো মতন করে, দেখতে পাবেও, ওই যে ইট দিয়ে বাঁধানো হচ্ছে, হয়ে যাবে কিছুদিনের মধ্যে, তোমরা পরে আসলে দেখতে পাবে, ঠিক আছে। এটাও তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে না, ঠিক আছে, এখানে তিনটে রয়েছে। এটা কি দেখতে পেয়েছি, এই পাখিটার আমি নামটা জানি না, তো তোমরা পাখিটা দেখো, এদিকে এটা মুখটা দেখা ভাই, এই যে চলে এসছে সামনে, হ্যাঁ গুড। ওর হচ্ছে এই যে এই জায়গাটুকু, ঠিক আছে, একটা ছবি তুলে নিয়ে ওর একটা, ওখান থেকে এসেছিলাম এই পাশে, ঠিক আছে, এই পাশটা তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি। এইখানে রয়েছে ভাল্লুক, ঠিক আছে, কালো ভাল্লুক যেটা, সেটা ওই যে দেখতে পাচ্ছ, অনেকটা গভীর আছে, নিচে জল আছে, হ্যাঁ জল আছে নিচে, আর এটা হচ্ছে থাকার জায়গা। আর এই গাছেও রয়েছে কিছু, ঠিক আছে, গাছের ওপরে ওই দেখো ডালে বসে রয়েছে খুব সুন্দরভাবে, এটা ওদের থাকার ঘর। নিচে কি খাচ্ছে যেন, ঠিক আছে, আর একটা উপরে দেখতে হচ্ছে, ওই যে দেখো কি করতেছে, দুটো রয়েছে। আর এখানেও কিছু খাওয়ার দোকান রয়েছে, খেতে পারো তোমরা। আর এই পাশে রয়েছে টয়লেট, ও ছিল ওইখানটা, ঠিক আছে, ওকে ডেকে নিয়ে এসছে এই জায়গাটা, ঠিক আছে, এখানে আর কিন্তু কেউ নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে শেষ একদম জায়গা, আর নেই, আর একে ডেকে নিয়ে এসছি আমি। আর উপরে এর উপরে আমি কিছু দেখতে পাচ্ছি না, ওর আগেরটা ছিল এক ভাল্লুক, এটা হচ্ছে আরেক ভাল্লুক, ঠিক আছে। এই হচ্ছে ওর ঘর, নিচে এর নিচে জল নেই, ঠিক আছে, জল নেই, একদমই শুকনো। আর ও এখন বসবে, ওর গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, তার জন্য ওর মনে খুব কষ্ট। তো এবার যাবো হচ্ছে অন্যদিকে, অন্য জায়গায় গিয়ে অন্য কিছু দেখাচ্ছি তোমাদের, চলো। হরিণ দেখতে পাচ্ছি আমি সামনে, তোমাদের সেগুলো দেখাচ্ছি, ঠিক আছে। দেখো ওই দিকেও অনেকগুলো রয়েছে, আর এখানেও অনেকগুলো রয়েছে, এইটা দেখে আমার ভালো লাগলো। আর বাদ বাকি তো সব কম কম, ঠিক আছে। এই যে কি খবর? তো এই যে এইটা তোমাদের দেখালাম আগে, তো এই একটা কক্ষে দেখতে হচ্ছে ছোট ছোট হরিণ, ঠিক আছে, সরি এগুলো হরিণ। একটা আমি কালো দেখতে পাচ্ছি, আর বাদ বাকি সব ব্রাউন, ঠিক আছে। আর এটা হচ্ছে কৃষ্ণসার হরিণ। এখানে যেটা আলিপুর, সেটা এখনো রঙের কাজ চলছে, ঠিক আছে, রঙের কাজ এখনো ফুলফিল হয়নি। তোমরা যদি পরে আসো তাহলে ভালো মতন দেখতে পাবে। এটা আর কি ফুল বাগান টাইপের করা হচ্ছে। তো এইখানে আমি তোমাদের ছোট ছোট কুমির দেখাবো, ঠিক আছে, তোমরা দেখো।
দেখো ওই দূরে ছোট ছোট কুমিরের বাচ্চা, এখানে জল, ওদের খাবার, অনেকগুলো কিন্তু শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ। এই জায়গাটা ঠিক আসলে তোমরা, এটা হচ্ছে এক্সিট না আর কি, এটা রোডের দিকটা আর কি। তো এইখানটা অনেক রেস্টুরেন্ট আমি দেখতে পাচ্ছি, তোমরা এসে যদি খাবার না নিয়ে আসো তাহলে এখান থেকেও কিনে খেতে পারো। এখানেও দোকান রয়েছে, এখানেও দোকান রয়েছে, আর এখানে বসার জায়গা। এবার তোমাদের কলকাতার একটা সুন্দর ঐতিহ্য দেখাতে যাবো, যে ঐতিহ্যটা এখন খুবই কম দেখা যায়, ঠিক আছে? তো সেটাই এখন দেখাচ্ছি তোমাদের, আমার সামনেই রয়েছে জিনিসটা, তো দেখার জন্য সবাই রেডি। তো এই যে ঐতিহ্যের কথাটা বলছিলাম, এই গাড়িগুলো না কিন্তু, এই ট্রামটা, ঠিক আছে? এই যে লাইনের ওপর দিয়ে দেখছো যে ট্রাম, সেটা আগে কলকাতার রাস্তায় চলতো, ঠিক আছে? এখন চলে খুবই কম বলতে গেলে, মানে ভাগ্য থাকলে হয়তো দেখতে পাবে একটা বা দুটো, ঠিক আছে? সেটাই আর কি স্মৃতি হিসাবে এখানে রাখা হয়েছে খুব সুন্দরভাবে। এই জায়গাটার মধ্যে, জায়গাটা ঠিক কেমন, আবারও ওই প্রথম জায়গাটা চলে এসেছি, দেখতে পাচ্ছ যে ওই জিরাফ আর হাতি, ঠিক আছে? তো এইদিকে গেছিলাম ফার্স্টে, তো এবার যাবো হচ্ছে এইদিকে। টিকটক মামুনিরা নাচছে এখানে, এই যে ঠিক দেখতে পাচ্ছ তোমরা, টিকটক মামুনিরা নাচছে, দেখে নাও। পাপা কি পারি দেখে নাও। হচ্ছে এইদিকে হচ্ছে পিকনিক স্পট, ঠিক আছে? সবাই এখন গোছ গাছ করছে, বাড়ি যাচ্ছে। ওইদিকে যাবো, দেখি যতক্ষণ দেখাতে পারি তোমাদের ওই দিকটা। আর গাছগুলো দেখো কি সুন্দরভাবে কাটা হয়েছে, এইখানে গোল শেপ দিয়ে আর কি, বেশ সৌন্দর্যটা বাড়িয়েছে। একদম সোজা গেলে জানি না কি দেখতে পাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওই যে ওই দূরে দেখো, দেখতে পাবে ওই যে, আর ওই যে আলিপুর জুটা তোমাদের দেখিয়ে দিই, আই লাভ। আর সবাই এখন গোছ গাছ করছে, বাড়ি যাচ্ছে। এখন বাজে 4:57। তো এটা ফার্স্টে দেখা হয়নি আমার, তাই এটা দেখবো আর ফটো তুলবো। থাম্বনেলে দেখতে পাবে আমার, এই যে এটা আই লাভ আলিপুর জু, ঠিক আছে? এটা আমার থাম্বনেলে তোমরা দেখতে পেয়ে যাবে। আর এইখান থেকে দেখতে ঠিক ভিউটা এরকম লাগছে, ঠিক আছে? এখানে শিম্পাঞ্জি আছে। এদিক দিয়ে তো আমি গেছি, এইভাবে তোমাদের দেখিয়েছি। এবার আমি সোজা যাবো, দেখি সোজা গিয়ে কি দেখতে পারি, ঠিক আছে? যা দেখতে পাবো তোমাদের সাথে আমি শেয়ার করব, অসুবিধা নেই। গুলিয়ে যাচ্ছে রাস্তাটা আর কি, একই রকম তো, তাই একটু গুলিয়ে যাচ্ছে। আর হাত মুখ ধোয়ার কলও আছে, ব্যবস্থা সব রকম। বাচ্চা খেলছে, এটা খুব সুন্দর প্লেস বানিয়েছে। ওপর দিয়ে যদি ফুল গাছটা হতো আরও সুন্দর লাগতো। তো যেটা শুনতে পাচ্ছি যে জুটা বন্ধ হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ রয়েছে। তার আগে তোমাদের ফাটাফাট একটু দেখিয়ে দিই হেঁটে, আবার রিটার্ন যাব, নালে বেরোতে দেবে না। আলিপুর জুটা বন্ধ হয়ে যাচ্ছে, এখন বাজে হচ্ছে পুরো 5টা, ঠিক আছে? আর হাতে 30 মিনিট দিয়েছে সবার বেরোনোর জন্য। তার আগে তোমাদের কিছু জায়গা দেখিয়ে দিচ্ছি যেগুলো আসেনি, ঠিক আছে? তাড়াতাড়ি করে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। সোজা এসে যেটা বুঝতে পারলাম যে এই সাইডটা আমি এসেছি, ঠিক আছে? মানে ব্যাপারটা কি গুলিয়ে গেছে আর কি, ঠিক আছে গাইজ? একটু ম্যানেজ করে নিও। এই জায়গায় আমি এসেছি, তোমাদের দেখিয়েছি আগে, তাও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি সন্দেহ যদি থাকে তো তোমরা দেখে নাও। এই জায়গাটা আমি এসেছি, এই দেখো, বুঝতে পারবে, ঠিক আছে? ভিডিও তো আগে দেখেছো, এই স্তম্ভটা দেখেও বুঝতে পারবে। এই জায়গাটা ঠিক এরকম। সবাই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে, কারণ বন্ধ হয়ে যাচ্ছে এটা।
চিড়িয়াখানা ওপেন হয় সকাল 9টায়, ঠিক আছে, আর বন্ধ হয় হচ্ছে 5:30টায়, ঠিক আছে। তারপর আর খোলা হয় না, তারপরের দিন আবার, আর বৃহস্পতিবার দিন বন্ধ থাকে, ঠিক আছে। তোমাদের এই সংবাদটা আমি জানিয়ে দিলাম। আর আরেকটা কথা হচ্ছে যে 50 টাকা হচ্ছে বড়দের জন্য টিকিট, আর 2 বছরের ছোট হলে তাদের জন্য হচ্ছে 20 টাকা করে, ঠিক আছে। তো এই সাইডটা এবার তোমাদের একটু দেখাচ্ছি, দেখো খুব সুন্দর। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিই, যে চিড়িয়াখানা আসলে লোকে যে কোনো জায়গায় জলের বোতল ফেলে দাও, সেগুলো এখানে করো না, ঠিক আছে। পারলে ডাস্টবিন আছে সাইডে, সব জায়গায় সাইডে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলো, ময়লা আবর্জনা সব ডাস্টবিনে ফেলো, জায়গাটা নোংরা করো না, ঠিক আছে, কারণ অনেকে দেখতে আসে, সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে। আর কিছু কিছু জিনিস আমি দেখতে পেলাম না, সেগুলো খুবই খারাপ লাগলো। আর যেটা মেন জিনিস হচ্ছে চিতাবাঘ আমি দেখতে পাইনি, আরও কিছু কিছু জিনিস আমি দেখতে পাইনি, ঠিক আছে। আমি ভেবেছিলাম পরে দেখবো, কিন্তু চিড়িয়াখানা বন্ধ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর তোমাদের যদি আরও দেখতে ইচ্ছা হয়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো। তো ভালো মতন যদি দেখতে চাও, ঠিক আছে, আমি চেষ্টা করব। তার আগে তোমরা এই ভিডিওটাতে যেটা বললাম আগেই, যে 2K লাইক আর সাবস্ক্রাইবার 1K করে দাও। আমি পুরো চেষ্টা করব চিড়িয়াখানাটা দেখানো তোমাদের সুন্দরভাবে, ঠিক আছে। যদি পার্ট 2ও হয়, সেইভাবেও আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এখন যাচ্ছি হচ্ছে বাইরের দিকে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো বেরোনোর মুখেও একটা রেস্টুরেন্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ, এই রেস্টুরেন্টে তোমরা খেতে পারো। এখন সবাই বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এক্সিট গেটটা তোমাদের আগেই বলেছিলাম যে এইদিকে, ঠিক আছে, দেখো বড় বড় করে লেখা এক্সিট। তো এখন এখান থেকে বেরিয়ে যাবো, তারপর বাস ধরে স্টেশন যাব, শিয়ালদা স্টেশন, তারপর বাড়ি। তো এই মাত্র আমি চিড়িয়াখানা থেকে বেরোলাম। তো এই রোডটা যে দেখছো ডান দিকে, তো এই রোডটা দিয়ে তোমরা বাস পেয়ে যাবে, ঠিক আছে, যাওয়ার বাস, ঠিক আছে, যেখানে যাবে সেখানকারই বাস পেয়ে যাবে। তো দেখতে হচ্ছে সামনে বহুত ভিড়, যেহেতু চিড়িয়াখানা বন্ধ হয়ে যাচ্ছে, তো সামনে অনেক ভিড়, লোকে বেরোচ্ছে সবাই। তো শেষবারের মতন চিড়িয়াখানাকে বাই বাই বলে দিই।